নিলয়, 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 ওঠো নিলয়, বাঁচাও আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে নিলয়। কে তুমি? প্রতিদিন এভাবে কাঁদো কেন? কিসের জন্য সাহায্য চাও আমার কাছে? আর কেন আমি তোমাকে দেখতে পাই না? কোথায় আসো তুমি? আমি জয়ন্তী। শয়তান জাদুকর আমাকে তার বাগানের কালো গোলাপ বানিয়ে রেখেছে। আমাকে বাঁচাও, আমার হাতে যে আর বেশি সময় নেই। কেন? তোমাকে জাদুকর কালো গোলাপ বানিয়ে রেখেছে কেন? শুনতে চাও? তাহলে শোনো। আজ অনেক দেরি হয়ে গেল। না জানি মা কত চিন্তা করছে। তাড়াতাড়ি বাড়িতে যাই, না হলে মা আবার বকবে। হ্যাঁ, এত রাতে কে কাঁদছে এমন করে? খুঁজে দেখি তো একবার। কে কাঁদছে এমন করে? কাউকে তো খুঁজে পেলাম না। ভূত নয় তো? না, এখানে থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মা, ও মা, কোথায় গেলে গো তুমি? তুই এসেছিস বাবা? আসতে তোর এত দেরি হলো কেন? আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তুমি এত চিন্তা করছো কেন? শহর থেকে আসতে তো একটু দেরি হবেই। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। হাত মুখ ধুয়ে খেতে আয়। কে আছো? বাঁচাও আমাকে, উদ্ধার করো আমায়। আমার খুব কষ্ট হচ্ছে। নিলয়, 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 বাঁচাও আমাকে, উদ্ধার করো আমায়। কে তুমি? কোথায় আসো? হ্যাঁ, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আর এভাবে কাঁদছো কেন? কে কাঁদছো? কথা বলো। কোথায় আসো তুমি? এই তো আমি। আমার যে খুব কষ্ট হচ্ছে, উদ্ধার করো আমায়। বাবা নিলয়, বাবা নিলয়, ও ওঠ বাবা। ঘুমের ঘোরে কি কথা বলছিস? আসলে মা, আজ আমি কেমন অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। কে যেন খুব কাঁদছে আর চিৎকার করে সাহায্য চাচ্ছে। কি যেন খুব কাঁদছে? আরে আমার পাগল ছেলে, ওটা তোর মনের ভুল বাবা। এখন তাড়াতাড়ি উঠে পড়তো দেখি। তোর বাবা নদীতে গেছে মাছ ধরতে, তোকে পানি নিয়ে যেতে বলেছে। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমার এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে, তাকে সাহায্য করতে বলছে। না, এসব মনে হয় আমার মনের ভুল। তাড়াতাড়ি বাড়িতে যাই।
নিলয়, 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 ওঠো নিলয়, বাঁচাও আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে নিলয়। কে তুমি? প্রতিদিন এভাবে কাঁদো কেন? কিসের জন্য সাহায্য চাও আমার কাছে? আর কেন আমি তোমাকে দেখতে পাই না? কোথায় আসো তুমি? আমি জয়ন্তী। শয়তান জাদুকর আমাকে তার বাগানের কালো গোলাপ বানিয়ে রেখেছে। আমাকে বাঁচাও, আমার হাতে যে আর বেশি সময় নেই। কেন? তোমাকে জাদুকর কালো গোলাপ বানিয়ে রেখেছে কেন? শুনতে চাও? তাহলে শোনো। আমি হলাম সম্রাট বীরের একমাত্র মেয়ে জয়ন্তী। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। আমি আমার বান্ধবীদের সাথে একদিন ঘুরতে বের হই। ঠিক সেই সময় শয়তান জাদুকর আমাকে দেখতে পায়। জয়ন্তী, এই জয়ন্তী, বেশি দূরে যাস না, দাঁড়া কিন্তু, আস্তে আস্তে দৌড়ো। আজ কতদিন পর আমি বাইরে বের হলাম। বাড়িতে তো দম বন্ধ হয়ে আসে আমার। বাবা তো আমাকে কোথাও যেতে দেয় না। তোর যদি কিছু হয় তাহলে তো আঙ্কেল আমাদের বকবে। আমার কিচ্ছু হবে না। আরে কি সুন্দর মেয়ে! এমন সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। একদম পরীর মতো। এই মেয়েকে তো আমি বিয়ে করবই। এই যে সুন্দরী, তোমার নাম কি? বাড়ি কোথায়? প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিবাহ করতে চাই। কে আপনি? এতটুকু একটা মেয়েকে আপনি বিবাহ করার কথা বলছেন? দেখেছেন নিজেকে? আমি আপনাকে কিছুতেই বিবাহ করব না। সম্রাট বীর, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব নিয়ে এসেছো তুমি? আমি আপনার মেয়েকে বিবাহ করবার প্রস্তাব নিয়ে এসেছি। আমার মেয়ে এখন ছোট, আর আমি বেঁচে থাকতে তোমার সাথে কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। আমি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। এই শয়তান, আমাকে আমার বাবার কাছে দিয়ে আসো। আমি বাড়ি যেতে চাই। আজ থেকে তুই আমার এই কালো গোলাপদের ভিতরে কালো গোলাপ হয়ে থাকবি। যেদিন তোর বয়স 18 পূর্ণ হবে, ঠিক সেদিন তোকে আমি বিয়ে করব। এই 7 বছর তুই কালো গোলাপ হয়েই থাকবি। আমার এইভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমাকে মানুষ বানিয়ে দিন। আপনি আমার থেকে অনেক বড়, আর আপনি একজন জাদুকর। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। সেটা সময় হলেই দেখা যাবে। আমার কালো গোলাপের বাগানে কালো গোলাপ হয়েই থাকবি। সেই থেকেই আমি গোলাপ হয়ে আছি। আমাকে উদ্ধার করুন। এই শয়তান জাদুকর আমাকে অনেক অত্যাচার করে। আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? আর ওই জাদুকরের হাত থেকে কিভাবে উদ্ধার করব তোমাকে? জঙ্গলের ভিতরে তুমি একটা নীল নদী পাবে। এই নদী পার হওয়ার কিছুটা দূরে একটা নীল পাহাড় দেখতে পাবে। এই নীল পাহাড়ের উপরে তুমি কালো গোলাপের বাগান দেখতে পাবে। সেখানেই আমি আছি। আমি বুঝবো কিভাবে এই গোলাপের ভিতরে কোনটা তুমি? সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তবে সাবধান, এই পাহাড়ে উঠলেই জাদুকর কিন্তু বুঝে যাবে যে তার কালো গোলাপের বাগানে কেউ এসেছে।
তখন তোমাকেও গোলাপ বানিয়ে দিতে পারে। তাহলে কিভাবে উদ্ধার করব আমি তোমাকে? তুমি এখানে আসার সময় নীল নদীতে অনেকগুলো শাপলা ফুলের মাঝে একটা কালো শাপলা ফুল দেখতে পাবে। এই কালো শাপলা ফুলের মাঝেই একটা মুক্তো পাবে। মুক্তোটা তোমাকে নীল পাহাড়ে পৌঁছতে সাহায্য করবে। সেখানে পৌঁছে আমি কিভাবে তোমাকে তোমার মানুষ রূপে ফিরিয়ে দেব? নীল পাহাড়ের নিচে একটা গর্ত পাবে। সেই গর্তের ভিতরে গেলে তুমি একটা মূর্তি দেখতে পাবে। মূর্তির নিচেই রয়েছে কেশ পাথর। কেশ পাথরটা যদি তুমি ভেঙে ফেলতে পারো তবে ওই শয়তান জাদুকর মারা যাবে। জাদুকর মারা গেলেই তুমি মুক্তি পেয়ে যাবে, তাই তো? না, শাপলা ফুলের মাঝে লুকিয়ে রাখা মুক্তো আমার গায়ে ছুঁয়ে দিলে তবেই আমি মানুষ রূপে ফিরে যেতে পারবো। এটা আমি কি দেখলাম? আমাকে মেয়েটাকে উদ্ধার করতেই হবে। এই কালো গোলাপের কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। জঙ্গলের অনেক ভিতরে চলে আসলাম, কিন্তু কোথাও তো নীল নদী দেখতে পেলাম না। তাহলে কি এসব আমার মনের ভুল? এই তো সেই নীল নদী। এই তো, এখানে একটা নৌকা আছে দেখছি। তাড়াতাড়ি ওপারে যাই। আমি স্বপ্নে যেটা দেখেছি সেটাই তো হচ্ছে। এই তো সেই কালো শাপলা। দেখি তো শাপলার ভেতরে মুক্তো পাই কিনা। ওই তো সেই পাহাড়। এক কাজ করি, আগে পাহাড়ের নিচে যেই গর্তটা আছে সেখান থেকে কেশ পাথর ভেঙে এই শয়তান জাদুকরকে মেরে ফেলি। এই তো সেই পাথর। এটা ভাঙবো কিভাবে? এক কাজ করলে কেমন হয়, এই মুক্তোটা পাথরে ঘষে দেখি ভাঙে কিনা। তোর এত বড় সাহস, তুই ওই পাথরে হাত দিস? আজ তোকেও আমি আমার বাগানের কালো গোলাপ বানিয়ে রাখবো। এটা তুই কি করলি? মেরে ফেললে আমাকে। ও ও আমার যে খুব কষ্ট হচ্ছে। বাঁচাও, বাঁচাও, আমি আর পারছি না, বাঁচাও। আরে, এখানে তো হাজার হাজার কালো গোলাপ। এর ভেতরে আমি জয়ন্তীকে চিনব কিভাবে? এই তো কান্নার শব্দ শুনতে পাওয়া গেছে। অনেক খুঁজবার পরে তোমাকে খুঁজে পেলাম কালো গোলাপ। তুমি আর কেঁদো না কালো গোলাপ, আমি এখনই তোমাকে মানুষ রূপে ফিরিয়ে আনছি। আমি কাঁদছি এমনি এমনি নয়। এখানে আমার মা, বাবা আর বোনকেও ওই শয়তান জাদুকর কালো গোলাপ বানিয়ে রেখেছে। তুমি কেঁদো না, আগে তোমাকে উদ্ধার করি, তারপর তোমার বাবা মাকে। ধন্যবাদ তোমাকে, তুমি আমার জন্য অনেক করেছো। এবার আমার বাবা মা আর বোনকেও উদ্ধার করো। কিভাবে খুঁজে পাবো তাদের? ভালোভাবে কান পেতে দেখবে আমার মতো তারাও কান্না করছে।
ধন্যবাদ বাবা তোমাকে। তুমি আমাদের আর আমার মেয়েকে উদ্ধার করেছো। তোমার জন্যই আমরা নতুন জীবন পেলাম। আর একদিন পরে যদি তুমি আসতে, তাহলে ওই শয়তান জাদুকর আমাদের মেয়েকে বিয়ে করে ফেলতো। আমাদের মেয়ের বয়স 18 বছর পূর্ণ হতেছে মাত্র একদিন বাকি। হ্যাঁ বাবা, তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ। নিজের জীবন বাজি রেখে আমাদের তুমি উদ্ধার করেছো। আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তোমার সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব।